বা দেখা যাচ্ছে আপনার কথার সাথে লেখাগুলো কিভাবে আপনি অ্যাড করবেন। আজকে কিন্তু সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দেব। বিশেষ করে যারা নতুন তাদের জন্য কিন্তু বিশেষ উপকার হবে। ইনশুট অ্যাপের মাধ্যমে কিভাবে আপনার ভয়েসের সাথে আপনার লেখাগুলো অ্যাড করবেন এবং লেখাগুলো স্টাইল করবেন। চলেন সম্পূর্ণ প্রসেসিংটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। এটার জন্য অবশ্যই কিন্তু আপনার ইনশুট অ্যাপটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এই ইনশুট অ্যাপ আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। যদি আপডেট দেওয়া না থাকে অবশ্যই কিন্তু আপডেট দিয়ে নেবেন। ইনশুট অ্যাপে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে কিন্তু এই যে প্রথম যেটা ভিডিও যদি আমি এডিট করতে চাই তাহলে কিন্তু ভিডিওতে ক্লিক করতে হবে। আর ফটো করলে ফটো। আমরা যেহেতু ভিডিও এডিটিং করে লেখা কিভাবে অ্যাড করতে হয় বা ভয়েসের সাথে কিভাবে লেখা উঠবে কথার সাথে সাথে সেটা আমরা শিখাবো। এই জন্য কিন্তু আমরা ভিডিওতে লেয়ারে ক্লিক করলাম। এখানে কিন্তু পেয়ে গেলাম নিউ প্রজেক্ট, সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি থেকে যে ভিডিওটা আপনি এডিটিং করবেন সেই ভিডিওটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। আমি মনে করেন এই ভিডিওটাই সিলেক্ট করলাম। এখানে আমি ক্লিক করলাম, তারপরে টিক চিহ্নে ক্লিক করলাম। এখানে কিন্তু আমার ভিডিওটা চলে গেল। এখানে যে ক্যানভাসে ক্লিক করে নেবেন, আপনার রেশিও সিলেক্ট করে নেবেন। যে ভিডিওটা আপনি ফেসবুকে ছাড়বেন বা ইউটিউবে ছাড়বেন অথবা শর্ট ভিডিও বা বড় ভিডিও। আমি যেহেতু ফেসবুকে রিলস আকারে ছাড়বো, এই যে এখানে লেখা আছে 9:16, এটা দিলে কিন্তু আপনার ফেসবুকে রিলস আকারে ধারণ করবে। আমরা ভিডিওটা একটু সাইজ করে নিলাম, কেটে নিলাম। এখান থেকে স্পিডে ক্লিক করলাম, তারপরে এই লেয়ারে ক্লিক করলাম, ডিলিট করলাম। বাস এই পর্যন্ত আমি রেখে দিলাম। এখানে লেয়ারের উপর ক্লিক করলাম, ডিলিট করে দিলাম। বাস এখনই আমরা এই আমার কথার সাথে সাথে কিন্তু ভয়েসের সাথে সাথে কিন্তু আমার লেখা আমি কিভাবে সেট করব। এই পর্যন্ত আমরা কিন্তু শুনে নিলাম। এখনো কিন্তু এই যে টেক্সটের উপর ক্লিক করতে হবে, এখানে টেক্সটে লিখতে হবে। এখন কিন্তু আমার লেখাটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এটা টাইপ করলাম, লেখলাম, লিখে এই লেখাটা এভাবে টেনে আপনার যে পর্যন্ত প্রয়োজন সে পর্যন্ত দিবেন। এখানে কিন্তু আরেকটা কাজ করতে হবে, যে আইকন পেন্সিলের মতো সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কিন্তু পেয়ে যাবেন এই যে লাফাইতেছে, এই লাস্টে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার লেখাটা সর্বপ্রথম কিভাবে আপনি ইন করাবেন। আপনি যদি এটা ক্লিক করেন এভাবে আসবে, আপনি যদি এটা ক্লিক করেন এভাবে আসবে, আপনি যদি এটা ক্লিক করেন এভাবে আসবে। আপনার যে লেয়ারটা পছন্দ আপনি সেই লেয়ারটাই দিবেন। আমি মনে করেন প্রথমটাই দিলাম। এখন এটা হচ্ছে আপনার প্রথম ভিডিও, যে সময় আপনি কথা বলবেন, কথা বলার সাথে সাথে লেখাটা এভাবে আসবে। তো এই লেখাটা যাবে কিভাবে, আউট, এই আউটে ক্লিক করবেন। ক্লিক করে যদি আপনি প্রথমে এটা ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিক লেখাটা এভাবে চলে যায়। এইভাবে আসে দেখেন এভাবে চলে যাবে। আর আমরা যদি এইভাবে দিই এইভাবে আসে কিন্তু এইভাবে চলে যাবে। আবার যদি এটা দিই তাহলে কিন্তু নিচের দিকে চলে যাবে। আপনি নিজে নিজে বারবার ট্রাই করবেন, প্রত্যেকটা জিনিসটা এভাবে ট্রাই করবেন। প্রথম পর্যায়ে ভুল হোক, তারপরে এটা যদি দেন তাহলে কিন্তু এভাবে চলে আসবে। তারপরে এটা যদি দেন তাহলে কিন্তু এভাবে চলে যাবে। আপনার যেটা পছন্দ মনে হয় আপনি সেটা দিতে পারেন। আমি মনে করাম এই জিনিসটাই দিলাম, যাতে আমার লেখাটা এভাবে যে এভাবে চলে আসে। আপনি এটা টেনে এটা ছোট বড় করতে পারবেন। যদি আপনি দ্রুত দিতে চান তাহলে এটা, আর যদি আরেকটু বাড়াই দিতে চান এরকমের যাবে। যদি মনে করেন না স্লো যাবে তাহলে আপনি এটা যত দূর আপনি দিবেন, এটা ফুল দিলেও কিন্তু এটা আপনার স্লো যাবে, আবার স্লো চলে আসবে। তারপরে টিক চিহ্ন ক্লিক করবেন। এখানে যদি আমরা চালিয়ে দেখি, এই দেখেন দেখছেন, তাহলে কিন্তু এই পর্যন্ত আমার লেখাটা থাকলো বা এইভাবে চলে গেল। এরপরে কিন্তু আপনি আবার এই একই ক্যাটাগরি ভাবে আপনি দিবেন। এখানে এখানে লিখবেন আবার কি, তারপরে আপনি আবার ভিডিওটাকে টেনে এইভাবে ছোট করবেন। আমি যেহেতু একবার দিচ্ছি, আমি মনে করি একবার দিলেই ওইটা থেকে যাবে। তাহলে একবার দিলেই কিন্তু আপনি প্রথম
যে অপশনটা, এটা যদি আপনি ক্লিয়ার করেন প্রত্যেকটা লেখায় কিন্তু আপনার ওই কোয়ালিটি হয়ে যাবে। আপনার কথা বলবেন আর এই ট্যাক্সের উপর ক্লিক করে আপনি কিন্তু লেখা অ্যাডজাস্ট করবেন। তাছাড়া আপনি কিন্তু আরেকটা কাজ করতে পারেন, যদি আপনি ভয়েস রিমুভ করে নতুন করে ভয়েস দিতে চান, সেটা যদি করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। সেটা হচ্ছে আপনার অডিওর উপর ক্লিক করতে হবে। এই যে রেকর্ডিং এর উপর ক্লিক করলে কিন্তু আপনার নতুন করে ভয়েস আপনি দিতে পারবেন। অনেক সময় আমরা ভিডিওতে কিন্তু এরকমের ভয়েস দিই, ভিডিওর ভয়েস ন্যারো করে আমরা নতুন করে ভয়েস দিই। আজকে যেহেতু আমরা শুধু আপনার ভিডিওর সাথে কিভাবে লেখা অ্যাডজাস্ট করতে হয় কথার সাথে, সেটাই কিন্তু আমরা শিখলাম। এভাবে কিন্তু আপনি করতে পারেন। আপনি যদি এখান থেকে আরো চান, ট্যাক্সের উপর ক্লিক করে এই লেখাটাকে আপনি কালার চেঞ্জ করবেন, তাহলে আইকনের উপর ক্লিক করবেন, এই যে এটার উপর ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনি চাইলে এই যে বিভিন্ন প্রকার এই যে কালার চেঞ্জ করতে পারবেন। এখন যদি আপনি চান যে এই লেখার ভিতরে লেয়ার দিবেন, তাহলে এই যে লেবেলের উপর ক্লিক করবেন। এখানে কিন্তু অনেক প্রকার লেবেল আছে, আপনার যেটা পছন্দ লেবেলে ক্লিক করলে সেই লেবেলগুলো কিন্তু এখানে চলে আসবে। আপনার যেটা পছন্দ আপনি যে লেবেলটা দিবেন, আমি মনে করেন এই লেবেলটা লিখলাম। লেবেলের কালার যদি চেঞ্জ করতে চান তাহলে লেবেলের উপরে ক্লিক করে এই যে কালারের উপর চেঞ্জ করলে, এই যে ক্লিক করলে কিন্তু আপনার লেবেলের কালার চেঞ্জ হয়ে যাবে। আপনারা এইভাবে আস্তে আস্তে করতে করতে কিন্তু আপনারা একসময় দক্ষ হয়ে যাবেন। একদিনে তো সম্ভব না, আস্তে আস্তে আপনারা করবেন। এভাবে করলে কিন্তু আপনার এই যে লেয়ার চেঞ্জ হয়ে গেছে। তারপরে যদি আপনি চান যে এখানে এটাকে আপনি আবার গড়ো করবেন, এই যে এই পাশেরটা ক্লিক করলে এই যে দেখেন এই পাশে ক্লিক করলে এই যে গড়ো হয়ে যাইতেছে। আবার যদি এই এতে ক্লিক করেন তাহলে ওই যে আলো বেড়ে যাইতেছে। আপনারা যেভাবে পছন্দ মনে করেন সেইভাবে করতে পারেন। শুট ডাউন করলে এই যে দেখেন, এটা করলে ওই যে লেখাগুলো কিভাবে কাটিং হইতেছে, এটা করলে কিভাবে হইতেছে। আপনারা যেভাবে আপনাদের মন চাই আপনারা কিন্তু এভাবে আস্তে আস্তে করতে 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 এক সময় আপনারা দক্ষ হয়ে যাবেন। তারপরে ঠিক চিহ্ন ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু জাস্ট তারপরে আমার কাজ হয়ে গেল। কাজ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এই যে টিক চিহ্ন ক্লিক করলাম, ক্লিক করলে এখানে যে ইনশুটের যে অ্যাপটা আছে এই অ্যাপটা আমরা ডিলিট করতে চাই, বা ইনশুটের যে লোগোটা আছে এই লোগোটা আমরা ডিলিট করতে চাই। সেই ক্ষেত্রে এই লোগোর উপর ক্লিক করবেন, এই যে ফ্রি এখানে ক্লিক করলে একটা অ্যাড হবে। কিন্তু দেখেন সেই আপনার ইনশুটের লোগোটা কিন্তু আর নাই। তারপরে যদি আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করি, এখান থেকে আপনার রেশিও আপনি সিলেক্ট করে নেবেন। যেহেতু 1080 আমার আছে, তারপর আবার ক্লিক করবেন। এখন কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হইতেছে। এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গ্যালারিতে যোগ হয়ে যাবে। আপনি সেখান থেকে আপনি ফেসবুকে, ইউটিউবে আপনি রিলস ভিডিও আকারে ছাড়তে পারেন। আমরা যদি এখানে কিন্তু সেভ অ্যাড হয়ে গেছে, সেভে এখান থেকে যদি আমরা বাহির হয়ে যাই, এখান থেকে বাহির হয়ে যাওয়ার পরে আমরা যদি গ্যালারিতে যাই, এখানে গ্যালারিতে ক্লিক করলাম, ফটোতে ক্লিক করলাম। এর ভিতরে কিন্তু দেখেন সব আমার ভিডিওগুলো চলে এসেছে। আমার সেই ভিডিওটা পেতে হলে এই যে রিসেন্টলি যে ভিডিওটা আমরা দেখলাম, এই যে সেই ভিডিওটা কিন্তু এই দেখেন সেই ভিডিওটা কিন্তু এখানে এই যে লেখা চলে আসে। এই ভিডিওটা আপনারা চাইলে কিন্তু এইভাবে এডিটিং করতে পারেন, যে আপনার কথার সাথে আপনার লেখার যে স্টাইল সেই স্টাইল করে এবং কথাগুলোর সাথে আপনার লেখা যুক্ত করে আপনি কিন্তু এডিটিং করতে পারেন। অবশ্যই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো, ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে খুব সহজেই কিন্তু এরকম ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন।